তাহলে টাইপ ২৪ টি হচ্ছে এরকম যে ax⁴ প্লাস bx² প্লাস c dx বাই এরকম রাশি থাকবে এবং এখানের ক্ষেত্রে দেখা যায় উপরে x² থাকতে পারে এবং x² নাও থাকতে পারে। তাহলে আমরা সেই দুইটি কেসেই আমরা চিন্তা করব যে কিভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। তাহলে আমি দেখি যে প্রথম ক্ষেত্রে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ x² প্লাস 1 ডিভাইড বাই x⁴ প্লাস 1 dx। তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি যে দুই পক্ষ থেকে আমরা x² কে কমন নিতে পারি। তাহলে আমরা দেখি যে এই মেথডটা কিভাবে করতে হয়। তাহলে প্রথম ম্যাথটা x² প্লাস 1 এবং নিচে আছে x⁴ প্লাস 1। তাহলে আসলে এখানে জিনিস যেটা খেয়াল করার বিষয় যে নিচে x⁴ প্লাস 1 আছে কিনা এবং উপরে x² আছে কিনা। তাহলে আমরা উভয় পক্ষ থেকে x² কমন নেব। তাহলে x² কমন নিলে কি হবে? 1 প্লাস 1 বাই x² আর নিচে আসতেছে x² প্লাস 1 বাই x²। ঠিক আছে? দুই পক্ষ থেকে যদি x² কমন নেই তাহলে এরকম আসতেছে। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি যে নিচেরটাকে আমরা আসলে এমনভাবে লিখবো যাতে নিচের সূত্রটাকে যদি আমি আসলে বোঝাই যে x² প্লাস 1 বাই x²। এটার ২ টা সূত্র আছে যে একটা হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2x 1 বাই x তাহলে এরকম। আর এটা হচ্ছে যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2x 1 বাই x। তাহলে এখানে ২ টা সূত্রের মধ্যে আমি কোনটা ব্যবহার করব? আমি প্রথমটা ব্যবহার করব যখন আমার এটার ডিফারেন্সিয়েশনটা মানে x মাইনাস 1 বাই x এর ডিফারেন্সিয়েশনটা 1 প্লাস 1 বাই x² লাগতেছে। আর আমি x প্লাস 1 বাই x তখন ব্যবহার করব যখন আমার 1 মাইনাস 1 বাই x² লাগতেছে। তাহলে আমার এখানে যেহেতু উপরে 1 প্লাস 1 বাই x² আছে তাহলে আমি x মাইনাস 1 বাই x² টা ব্যবহার করব। তাহলে এখন আমরা লিখতে পারি নিচে x মাইনাস 1 বাই x² প্লাস 2 উপরে আছে 1 বাই 1 প্লাস 1 বাই x² dx। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা x মাইনাস 1 বাই x কে যদি x মাইনাস 1 বাই x কে যদি z ধরি তাহলে 1 মাইনাস 1 বাই x² কে dz ধরতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 1 বাই x² কে dz dx ধরলে এটা হয়ে যাচ্ছে dz আর নিচে আসতেছে z² প্লাস √2 হোল স্কয়ার। তাহলে এটা আসলে z² প্লাস √2 হোল স্কয়ার আসলে কিছুই না। এটা আমরা সবাই জানি যে এটা tan এর সূত্রটা বা tan ইনভার্স এর 1 বাই √2 এ tan ইনভার্স x বাই মানে z বাই √2। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা প্রথমটা পারছি। তাহলে এইভাবেই সেকেন্ডটাও ঠিক একই রকম। এটা আসলে দুইটাই সেম। শুধু একটু মানে মাইনাস আর প্লাস এর ভিন্নতা। তাহলে আমি ২ নাম্বারটা করি। ২ এর ক্ষেত্রে আমরা লিখতেছি পারি x² মাইনাস 1 ডিভাইড বাই x⁴ প্লাস 1 dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুই পক্ষ থেকে x² কমন নিব। তাহলে x² কমন নিলে কি আসবে? 1 মাইনাস 1 বাই x² dx। আর নিচে আসতেছে x² 1 বাই x²। তাহলে আমরা বলছিলাম যে ২ টা ওয়েতে ভাঙা যায়। তাহলে এখন আমরা কিন্তু সেকেন্ডটা নিব। কেন? কারণ এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস 1 বাই x²। তাহলে আমরা নিচেরটা নিব। তাহলে আমরা লিখতে পারি এখন দেখতে পাচ্ছি যে x প্লাস 1 বাই x এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু 1 মাইনাস 1 বাই x² dx। তাহলে আমরা এটা রিপ্লেস করে নিই। আমরা পাচ্ছি উপরে dz আর নিচে পাচ্ছি z² মাইনাস √2 হোল স্কয়ার। তাহলে আমরা এটা জানি সূত্রটা যে dx ডিভাইড বাই x² মাইনাস a² এর সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই 2 √2 a 2a ln z মাইনাস √2 z প্লাস √2 প্লাস c। আর এখানে z এর মান হচ্ছে যে x প্লাস 1 বাই x। তাহলে এটা বসায় নিলেই আনসার।
তাহলে এটা হচ্ছে যে কাঙ্ক্ষিত আনসারটা। তাহলে আমরা ২ টা করে ফেলছি। তাহলে এখন আসি x স্কয়ার ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ঠিক সেম ভাবে আমরা করব। আমরা প্রথম যে ধাপটা করছিলাম সেইভাবেই করব। x স্কয়ার x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 dx। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে দেখতেছি যে আমরা আসলে x স্কয়ার কমন নিয়ে আমরা এরকম টার্মটা আনতে পারতেছি না। ঠিক আছে? x স্কয়ার কমন নিয়ে আমরা আসলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এরকম আনতে পারতেছি না। তাহলে আমাদের উপরে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আমরা কোনোভাবে যদি a স্কয়ার আনতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর সূত্র মিলতেছে নিচের সাথে। তাহলে আমরা চেষ্টা করি x স্কয়ার প্লাস a স্কয়ার। এখন এখানে একটা ঝামেলা হচ্ছে যে এখানে আমার a স্কয়ার ছিল না। তাহলে আমি এভাবে করে লিখি যে আসলে এটাকে এভাবে দেওয়া উচিত 1 বাই হাফ 2x স্কয়ার x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 dx। এটা একটু মুখস্থ রাখার মতো যে এখানে এই প্রসেসটা একটু মনে রাখার মতো। তাহলে এটা করার পরে এরকম আসতেছে। এখন x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 আমরা এখন লিখতে পারি হাফ x স্কয়ার প্লাস a স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 dx প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 dx। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুই পাশ থেকে যদি x স্কয়ার কমন নেই তাহলে ঠিক আগের মতো একটা প্রসেস হবে। তাহলে আমি চেষ্টা করব যে তোমরা এই জিনিসটা নিজে চেষ্টা করো এবং নিজে চেষ্টা করলে কি হবে তোমার এটা বুঝতে পারবে যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে? আমি তাও এইটা করে দিচ্ছি কিন্তু আমি পরবর্তী ২ টা মধ্যে একটা করে দিব। ঠিক আছে? তাহলে আমি যেটা করে দেব সেটা একটু বলে দিই যে আমি এই পার্টটা এবং এই পার্টটা করে দেব। তোমরা এটা করবে। ঠিক আছে? 6 নাম্বারটা তোমাদের করতে হবে। এটা তোমাদের জন্য SW তোমাদের করতে হবে। এখানে কিছু না 10x কে আমরা z দিয়ে প্রকাশ করব। মানে 10x কে z স্কয়ার বলবো। তারপর আমরা জানি sec স্কয়ার x equal to dx equal to 2z dz। এখন sec স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার x। ঠিক আছে? dx equal to 2z dz আর 10x কে তাহলে আমরা dx কে লিখতে পারি 2z dz ডিভাইড বাই 1 প্লাস z স্কয়ার। ঠিক আছে? z টু দি পাওয়ার 4 এখানে কি আসছে দেখছো 1 প্লাস z টু দি পাওয়ার 4 উপরে 2z। এটা আসলে এই যে আমরা থার্ড যেটা করতেছি এটার মতো। এই যে এটার মতো মানে আমরা যেটা করলাম এখন যে হাফ দিয়ে গুণ করে 2x স্কয়ার আনছি এখানে আগে থেকেই 2x স্কয়ার করা ছিল। তাহলে সমস্যা নাই তোমরা এটা পারবে অবশ্যই। আমি এটা পূরণ করে এটা করে দিচ্ছি যে এখানে বলতেছে উভয় পাশ থেকে x স্কয়ার কমন নিব। তাহলে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার x স্কয়ার s a টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার dx প্লাস 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই a টু দি পাওয়ার 4 x স্কয়ার dx। তাহলে এখন আমরা লিখতে পারি হাফ এখানে আসতেছে নিচে x মাইনাস a স্কয়ার বাই x হোল স্কয়ার। বুঝতে পারছো যে a স্কয়ার বাই x হোল স্কয়ার লিখছি। তাহলে এখানে আসে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার dx। এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। ঠিক একইভাবে এটাও সম্পন্ন করে ফেলি যে x প্লাস a স্কয়ার বাই x হোল স্কয়ার মাইনাস 2x a স্কয়ার বাই x। এখানে যে পার্থক্যটা এখানে আসলে 2 টা প্রথমে আমাদের চলে গেছিল কিন্তু এখানে 2 টা যায়নি। তাহলে এই যে 2 টা যায়নি কিন্তু x চলে গেছে 2a স্কয়ার টা আছে। তাহলে এখানে আমরা 2a স্কয়ার কে আমরা √2a স্কয়ার লিখতে পারি। তার মানে হচ্ছে যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। তাহলে বাকিটা তোমরা প্রসিড করিও।
আশা করি পারবে। ঠিক সেম সূত্র একটার জন্য tan ইনভার্স হবে, আরেকটার জন্য ln এর সূত্রটা হবে। তার মানে এই ২ টা সূত্রই আসলে এখানে কাজে লাগে। তাহলে আমরা দেখি। a স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা আমরা আনি এখানে। তাহলে আমার কাছে আছে ৪ নাম্বার a স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমরা দেখতেছি এটার হোল স্কয়ার। আমরা দেখতেছি নিচের হোল স্কয়ার আছে। ঠিক আছে? তাহলে আমরা একটু চিন্তা করি যে কিভাবে এই জিনিসটা আসতেছে। তাহলে আমি আগের মতো প্রসিড করি যে উপর থেকে x স্কয়ার কমন নিছি। x স্কয়ার কমন নিলে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার। ঠিক আছে? কিন্তু নিচে থেকে আমি x স্কয়ার কমন নিলে x টু দি পাওয়ার 4 কমন হয়ে যাবে। তাহলে নিচে থেকে আমি x কমন নেই। x কমন নিলে x স্কয়ার হয়ে আসবে। বাইরে এখানে কিন্তু x কমন নিছি। যার কারণে এখানে একটা x থাকবে। মাইনাস a স্কয়ার বাই x হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে dx। তাহলে x স্কয়ার চলে যাবে। তাহলে এখন চিন্তা করি যে নিচে আছে x মাইনাস a স্কয়ার x আর উপরে হচ্ছে যে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার। একটু চিন্তা করে দেখবে যে এটার ডিফারেন্সিয়েশনটা উপরে দেওয়া আছে। তার মানে হচ্ছে যে উপরে হচ্ছে যে dx মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার আর নিচে হচ্ছে যে x মাইনাস a স্কয়ার বাই x হোল স্কয়ার। তাহলে এরকম দেওয়া আছে। তার মানে এখন আমরা লিখতে পারি কি? আমরা জানি এটা যদি z হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে dz বাই z স্কয়ার। তার মানে হচ্ছে যে মাইনাস 1 বাই z। z মানে হচ্ছে যে x মাইনাস a স্কয়ার বাই x। তাহলে আমরা লিখতে পারি মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার উপরে x প্লাস c প্লাস c। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হইছে কিভাবে করলাম। যে ১ম এ আমরা দেখতেছি যে x স্কয়ার কমন নিচ্ছি। x স্কয়ার কমন নেওয়ার পরে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার। তাহলে আমরা এটা পাচ্ছি কি নিচেরটার ডিফারেন্সিয়েশন এ কিন্তু উপরে দেওয়া আছে। তাহলে এভাবে করে আমাদেরকে বুঝতে হবে যে এই টাইপটা এভাবে হয়। তো এখন লাস্ট এই টাইপের লাস্ট কোয়েশ্চেনটা একটু দেখি। যে ৫ নাম্বারটা হচ্ছে যে এরকম যে উপরে আছে x স্কয়ার মাইনাস 1 dx আর নিচে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস cx কিউব প্লাস 7x স্কয়ার প্লাস 6x প্লাস 1। প্রথমে দেখায় মনে হবে যে নিচেরটা মনে হয় আসলে সূত্র মিলতেছে না। কিন্তু দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর উপরে x স্কয়ার মাইনাস 1 মানে উপরে x স্কয়ার মাইনাস সামথিং প্লাস মাইনাস প্লাস সামথিং এবং নিচে x টু দি পাওয়ার 4 প্লাস 1 তাহলে অবশ্যই এটা ওই ওই টাইপেরই। তাহলে আমরা x স্কয়ার কে কমন নিই 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx। তাহলে এখানে আসতেছে x স্কয়ার, এখানে আসতেছে 6x, এখানে আসতেছে 7, এখানে আসতেছে 6 বাই x, এখানে আসতেছে 1 বাই x স্কয়ার। তাহলে আমরা সাজাই লিখি। উপরে আছে 1 বাই 1x বাই x স্কয়ার dx, এখানে আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 1 বাই x প্লাস 7। এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে আগে থেকে আসলে x প্লাস 1 বাই x তার মানে এটাকেই আসলে z ধরতে হবে এবং এই জিনিসটা কিন্তু ওভাবে প্রকাশ করা যায়। আমরা জানি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 6x প্লাস 1 বাই x প্লাস 7 পরে আছে 1 বাই x স্কয়ার dx। আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x কে যদি z ধরি x প্লাস 1 বাই x কে যদি z ধরি তাহলে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx হবে dz। তাহলে লিখতে পারি এখানে z স্কয়ার প্লাস 6z প্লাস 5 আর উপরে আসতেছে dz। তাহলে এটা কিরকম আসে? এটা হচ্ছে টাইপ 17।
তাহলে এখন টাইপ 17 টা প্রসিড করে এটা সলভ করতে পারবে। তাহলে এটা সলভ করে দিচ্ছি না? এটা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী টাইপে চলে যাই। আমরা এখন টাইপ 25, ঠিক আছে? এখানে অনেকগুলা টাইপদের মধ্যে অনেক ধরনের রাশি দেওয়া আছে যে dx বাই a প্লাস b sin square x। আরেকটা আছে dx বাই a প্লাস b cos square x, dx বাই a sin square x প্লাস b cos square x, dx বাই a sin square x প্লাস b cos square x প্লাস c। তার মানে একটা বুঝতে যাচ্ছে যে এইগুলো থাকলে আমরা কি করব এখানে? এখানে আমরা চেষ্টা করব যে sec square x দিয়ে উভয় পাশে ভাগ করে নেবার। কারণ আমরা চাচ্ছি যে sec square আর tan x এর একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য। তাহলে এটার টাইপটা মনে রাখতে হবে যে এখানে ক্ষেত্রে আমরা সবসময় উপর নিচে sec square x দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আমি একটু লিখে দিই যে sec square x দ্বারা লব হরকে ভাগ করে। তাহলে আমরা দেখি প্রথম ক্ষেত্রে কি হয়? 2 প্লাস 3 cos square x dx বাই 2 প্লাস 3 cos square x। তাহলে এটা আমরা করি। তাহলে আমি বলছি যে উভয় পক্ষে sec square x দিয়ে গুণ করে। তাহলে sec square x dx 2 sec square x প্লাস 3। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি 2 sec square x কে আমরা লিখতে পারি 2 প্লাস 2 tan square x প্লাস 3 আর উপরে হচ্ছে sec square x dx। তাহলে আমরা এটাকে লিখতে পারি √2 tan x হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার d tan x। এখানে কি করলাম আসলে d tan x মানে কি? d tan x এর মানে হচ্ছে sec square dx, ঠিক আছে? d tan x মানে কিন্তু sec square x dx। তাহলে সেটাই করলাম। তার মানে এখানে আসলে x এখন x এর বদলে আসলে tan x হয়ে গেছে। তার মানে tan x টাই আসলে x এর মতো কাজ করতেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি dz root over z হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা জানি যে 1/√5 কিন্তু এখানে যেহেতু z এর আগে একটা সহগ আছে তাহলে সেটা দিয়ে ভাগ করতে হবে। এরকম tan ইনভার্স √2z বাই √5। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন পরবর্তী ম্যাথটা করি আমরা। পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম সেম টাইপেরই যে dx a cos square x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? dx উভয় পক্ষে কিন্তু আমরা sec স্কয়ার দিয়ে গুণ করতেছি। তাহলে এখানে আসবে a প্লাস b স্কয়ার tan স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √a স্কয়ার প্লাস রুট এখানে রুট লেখার দরকার নাই b tan x হোল স্কয়ার sec স্কয়ার dx। তাহলে এখানে আসলে উপরে কি আসতেছে? আমরা যদি tan x কে অথবা b tan x কে z ধরছি তাহলে b sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে আসবে dz বাই b, ঠিক আছে? sec স্কয়ার x dx ইকুয়াল টু dz বাই b। তাহলে আমরা এটা প্রতিস্থাপন করি dz বাই b √a হোল স্কয়ার প্লাস z স্কয়ার। আমরা এখান থেকে জানি যে 1/√ওভার এখানে একটা a স্কয়ার হবে। আসলে আমি এটা খেয়াল করি নাই। সরি। তাহলে 1 বাই এখানে 1 বাই a
বি। এ বি কেন? এখান থেকে বি আসছে এবং 1/a, তাহলে tan ইনভার্স z/a। তো z হচ্ছে যে b tan x, ঠিক আছে? z/a প্লাস c। আশা করি এটা বুঝতে পারছো। খুব ইজি একটা প্রবলেম ছিল। তো এখন আরেকটা প্রবলেম হচ্ছে 3 নাম্বার প্রবলেমটা দেখি। তাহলে আমরা 3 নাম্বারটা প্রবলেমটা এখানে করার চেষ্টা করি। 3 এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ sin 2x আর নিচে হচ্ছে যে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। এখানে অনেকে দেখে মনে করবে যে এটা আসলে নিচেরটা ওর মানে fx হচ্ছে যে এটা যদি fx হয় তাহলে উপরটা হচ্ছে যে f প্রাইম x। এটা আসলে কিন্তু না, এটা হচ্ছে sin 4x হলে তখন কিন্তু মিলতো, কিন্তু এটা আসলে sin 4x না, এটা sin 2x। তাই এখানে কিন্তু খুব সাবধানে করতে হবে। এটা আসলে এই টাইপেরই। তাহলে আমরা এই টাইপের যদি হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কথা হচ্ছে যে আমাদের sin 2x কে ভাঙতে হবে। তাহলে আমি sin 2x টা ভাঙি, 2 sin x cos x dx। এটা একটু ব্যতিক্রম, তাই একটু মনে করতে হবে যে কিভাবে করা উচিত, এবং এখানে একটা ব্যতিক্রমধর্মী কাজ হবে সেটাও একটু মাথায় রাখতে হবে যে এখানে cos to the power 4x। এখন আমার এটাকে কিন্তু 1 করতে হয়, কারণ আমার cos to the power 4x এর কাজ নাই, আর এটাকে tan করতে হয়। তাহলে আমি cos to the power 4x কে 1 করতে হলে cos to the power 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে sin x by cos x all to the power 4 plus 1, আর উপরেও ঠিক সেম 2 sin x, এখানে একটা cos x এবং এখানে cos x এর নিচে একটা cos x। তাহলে দুইটা cos x ব্যবহার হয়েছে, কিন্তু আমি এখানে cos to the power 4x দিয়ে ভাগ করছি। তাহলে আরো দুইটা cos x আছে, তার মানে cos স্কয়ার x dx। আশা করি এটা বুঝতে পারছো যে কি হয়েছে। এইখানে একটা cos x, এখানে একটা cos x, দুইটা cos x ব্যবহার হয়ে গেছে, আর দুইটা cos x আছে, তার মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার x গুণ আকারে আছে। তাহলে আমরা উপরটা লিখতে পারি 2 tan x sec স্কয়ার x dx। নিচে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x হোল স্কয়ার। কেন লিখলাম? কারণ আমরা জানি 1 স্কয়ার প্লাস z স্কয়ার এভাবে করে লিখতে হয়। তাহলে আমি tan স্কয়ার x কে যদি আমি z ধরি, আমি কেন বলতেছি? কারণ এটা আসলে z হওয়ার কথা ছিল। তো আমি এটা z ধরে দেখি যদি উপরটা চলে আসে তাহলে তো ভালো, আর না আসলে তাহলে আনতে হবে। তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু z। তাহলে 2 tan x, tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। বাহ, চমৎকার! দেখো উপরেরটা কিন্তু চলে আসছে, ঠিক সেম এটাই কিন্তু চলে আসছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে dz এবং নিচে হচ্ছে 1 প্লাস z স্কয়ার। তো এটা তো সবাই জানি যে tan ইনভার্স z বাই 1। তো এটাকে লিখতে পারি tan ইনভার্স tan স্কয়ার x প্লাস c। এখানে একটা প্লাস c দিতে ভুলে গেছি, তাহলে এটাই আনসার। আশা করি এতটুকু বুঝতে পারছো। খুবই ইজি। শুধু এই প্রসেসটা মনে রাখবে যে sin 2x থেকে 2 sin x cos x, তারপর cos to the power 4x কে আমাদের 1 করতে হবে, এবং সেটার কারণে sin to the power 4 এর নিচেও cos to the power 4 দিয়ে ভাগ করতে হবে, cos to the power 4 এর নিচেও cos to the power 4 দিয়ে ভাগ করতে হবে, এবং এটার কারণে উপরেও কিন্তু cos to the power 4 দিয়ে ভাগ করতে হবে। এখন মেইন জিনিসটা হচ্ছে কি, cos to the power 4x কে উপরে কিভাবে ডিস্ট্রিবিউট করতেছি। দেখো যে sin x এর নিচে কিন্তু cos x আসলে tan x হয়, এবং cos x এর নিচে cos x আসলে cos x কাটাকাটি চলে যাবে। তাহলে দুইটা cos x ব্যবহার হয়ে গেছে, আর দুইটা cos x আছে, সেটা গুণ আকারে 1 বাই cos x স্কয়ার লিখলে sec স্কয়ার x আসে। তাহলে এভাবে আসলে ডিস্ট্রিবিউশনটা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে পরবর্তী টাইপে চলে যাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখন এর আগে আমরা দেখছি sin স্কয়ার x cos স্কয়ার x ছিল, আর এখানে হচ্ছে বিপরীত, এখানে হচ্ছে sin x আর cos x। তাহলে এই টাইপটা কিরকম? এই টাইপটা হচ্ছে আসলে আমরা সবাই জানি যে sin x এ tan থিটার ভ্যালু হচ্ছে 2 tan x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। আবার cos x হচ্ছে 1 মাইনাস
tan স্কয়ার x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2 তাহলে আরেকটা হচ্ছে tan x যদিও tan x এটা আসলে ব্যবহার হবে না tan x বাই 2 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 তাহলে এই তিনটা সূত্র আছে তাহলে আমরা এখন এক এক করে এই তিনটা ম্যাথ করি এবং সলিউশন দেখি কিভাবে প্রসেসটা করতে হয় তাহলে প্রথমটা বের করি তাহলে প্রথম বলতেছে 1 হচ্ছে dx 2 প্লাস 3 sin x তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি dx এই যে sin x কে আমরা ভাঙবো আমরা এমন ভাবে ভাঙবো যেন tan আনতে পারি তার মানে হচ্ছে tan এর সূত্রটাকে নিয়ে আসবো তাহলে এখন আমরা লিখতে পারি dx এখানে আসবে হচ্ছে 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 আর উপরে আসবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 তার মানে হচ্ছে যে sec স্কয়ার x বাই 2 এই যে নিচে লসাগু করে সেটাই উপরে পাঠিয়ে দিয়েছি এবং 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার x বাই 2 কে sec স্কয়ার x বাই 2 লিখছি তাহলে এখন আমরা বলি নিচে হচ্ছে যে 2 tan স্কয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 প্লাস 2 আর উপরে আসে sec স্কয়ার x বাই dx এখন আমাদের কাজ হচ্ছে যে 2 কমন নেব ঠিক আছে 2 কমন নিলে উপরে আসে 1 বাই 2 sec স্কয়ার x বাই 2 আর এখানে আসে tan স্কয়ার x বাই 2 3 tan x বাই 2 প্লাস 1 বুঝতে পারছো কেন কমনটা নিলাম যে এখান থেকে 2 কমন নিয়ে উপরে দিয়ে দিলাম এখন দেখো tan x বাই 2 এর কিন্তু সরাসরি ডিফারেন্সিয়েশন কিন্তু হাফ sec স্কয়ার x বাই 2 কেমনে এই যে দেখো এখানে দেখাই tan x বাই 2 কে z ধরি তাহলে sec স্কয়ার x বাই 2 এটা যদি x বাই 2 x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হাফ তাহলে হাফ sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু dz তাহলে এটা মাথায় রাখতে হবে যে tan x বাই 2 এর কিন্তু সরাসরি ডিফারেন্সিয়েশনটা হচ্ছে যে হাফ sec স্কয়ার x বাই 2 তাহলে উপর আমরা লিখতে পারি dz আর নিচে আসবে z স্কয়ার প্লাস 3z প্লাস 1 আশা করি এটা কোন টাইপ বুঝতে পারতেছো এটা হচ্ছে টাইপ 1 17 টাইপ 17 এর আন্ডারে তাহলে বাকিটা প্রসিড করার চেষ্টা করি আশা করি পারবে কারণ খুব ইজি এটা আমি এটা z স্কয়ার প্লাস 2 ইনটু z 3 বাই 2 9 বাই 4 মাইনাস 9 বাই প্লাস 1 মানে যেভাবে আমরা করি যে দুইটা বর্গ রাশি আকারে প্রকাশ করতে হবে তারপর আমরা সূত্রের মধ্যে দেখব কোন সূত্রটা পড়তেছে তাহলে আমরা আরেকটা করি এটা হচ্ছে dx a cos x minus b sin x তাহলে আমরা এখন লিখতে পারি যে a cos x minus b sin x থেকে দুইটাই cos x আর sin x কে tan x এ নিয়ে যাব তাহলে tan x এ নিয়ে গেলে তাহলে আমরা যদি লসাগু করি তাহলে উপরে আমরা একসাথে লিখে ফেলতে পারি 1 প্লাস tan স্কয়ার x বাই 2 যেটা আসবে হচ্ছে যে sec স্কয়ার x বাই 2 তাহলে এখানে আসতেছে a প্লাস a tan স্কয়ার x বাই 2 লসাগু করতেছি এখানে মাইনাস আসবে a মাইনাস a tan স্কয়ার x বাই 2 আর মাইনাস b টু tan x বাই 2 ঠিক আছে
এখন আমরা কি করব? আমরা tan x/2 কে tan x/2 কে z ধরবো। তাহলে এখানে আমরা আগে দেখছি যে এটা আসে sec স্কয়ার x/2 dx equal to 2dz। কেন 2dz? এই যে আমরা আগে হাফটা রাখছিলাম পাশে, হাফটা পাশে রাখছিলাম, ওটা ওই পাশে গেলে 2dz। ঠিক আছে? তাহলে এইভাবে আসে। এটা আশা করি বুঝতে পারছো, খুব কঠিন কিছু না। তাহলে আমরা এখন রিপ্লেস করে নিব। রিপ্লেস করে নিয়ে কি আসে? উপরে আসতেছে 2dz, নিচে আসতেছে a 1 মাইনাস tan স্কয়ার। আমি এটা আবার কমনই রাখি, a 1 মাইনাস tan x/2 কে লিখছি তাহলে z স্কয়ার b 2z, তার মানে 2bz। তাহলে এখানে দেখতেছি a মাইনাস az স্কয়ার মাইনাস 2bz। তাহলে এখানে খেয়াল করো যে az স্কয়ার, তাহলে এখানে কিন্তু আমার az নাই। তার মানে আমার আসলে এখানে az টা তৈরি করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই এবং মাইনাসটা কমন নিলে কি হয় দেখি, যে 2 টা এখানে রাখলাম, dz এখানে মাইনাস 2 দিলাম, এখানে হবে az স্কয়ার প্লাস 2bz মাইনাস a। তাহলে এতটুকু আসছে। এখন আমরা দেখি যে a z স্কয়ার প্লাস 2bz মাইনাস a কে দুইটা বর্গ রাশির আকারে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে a z স্কয়ার, a z স্কয়ার কি লিখতে পারি? রুট ওভার a z স্কয়ার প্লাস 2 কি লিখতে পারি আমরা? z রুট ওভার a এবং b ডিভাইড বাই রুট ওভার a। তাহলে এখানে আসবে হচ্ছে যে আমরা b বাই রুট ওভার a, এটা কিন্তু এক্সট্রা আনছি, তাহলে b স্কয়ার বাই a মাইনাস b স্কয়ার বাই a মাইনাস a। আশা করি বুঝতে পারছো যে এটা আমি আনছি এবং এটা আমি আবার বের করে দিছি। তাহলে এখন দেখা যাচ্ছে রুট ওভার az প্লাস b স্কয়ার b বাই a, b বাই রুট a হোল স্কয়ার। আর এখান থেকে দেখা যাচ্ছে যে মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার, তার মানে হচ্ছে যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই রুট ওভার এ হোল স্কয়ার, এটা আসতেছে। তাহলে আমরা এখন এটা পাইছি, তাহলে পরবর্তীতে আমরা এটা ইউজ করি যে মাইনাস 2 রুট ওভার ডিএক্স সরি ডিজেড। তাহলে আমরা এখানে কি পাইলাম? রুট ওভার এ জেড প্লাস বি বাই রুট ওভার এ। তাহলে আমরা লিখি root over az plus b by root over a whole square minus root over a square plus b square root over a। তাহলে এটাই তো পাচ্ছি না? এখন এটাই পাচ্ছি, তাহলে আমরা এটা লিখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে যে একটা z এর রাশি এবং এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে যে z স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে হচ্ছে যে dz, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা, তার মানে হচ্ছে যে 1/2a লন z মাইনাস a z প্লাস a। তাহলে আমরা সেটা ব্যবহার করি মাইনাস 2 1/2 ইন্টু কনস্ট্যান্ট পার্টটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই রুট ওভার a। এখানে কিন্তু একটা z এর সাথে রুট ওভার a আছে, তাহলে আমাকে কিন্তু 1/রুট ওভার a করতে হবে। ঠিক আছে? তাহলে 1/রুট ওভার a করছি। এখন লন এটা মাইনাস এটা, তাহলে রুট ওভার az প্লাস b বাই রুট ওভার a মাইনাস রুট ওভার
a square plus b square divided by root over a divided by root over az plus b by root over a plus root over a square plus b square divided by root over a. সো এখানে এইটা সূত্রটাই ব্যবহার করছি, শুধু সূত্রটা করছি এবং এখান থেকে সিম্পলিফিকেশন করে আমরা পাবো minus 1 by root over a square plus b square ln az plus b minus root over a square plus b divided by az plus b plus root over a square plus b square plus c. আশা করি এটা বুঝতে পারছো, এটাই আনসার। একটু কমপ্লিকেটেড ছিল হয়তো, কিন্তু জিনিসটা কিন্তু খুব ইজি। যে প্রথমে আমরা কি করছি, cos x আর sin x কে tan x বাই 2 এর সূত্রে নিয়ে গেছি, তারপর আমরা ঠিক আগের মতো tan x বাই 2 কে z ধরছি এবং tan x বাই 2 কে z ধরার পরে আমাদের কাছে আসছে এই রাশিটা। এই রাশিটা করে আমরা দেখতে পাচ্ছি যে 17 নম্বরের মতো এই যে এটা আসছে টাইপ 17 এর মতো, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড দেখায়। আমি এটা করে দিছি যে এখানে দুইটা বর্গ রাশির বিয়োগফল আকারে প্রকাশ পাচ্ছে। তারপর দেখতেছি যে বিয়োগফল আকারে প্রকাশ পেয়ে আমরা কি সূত্র পাইলাম, যে dz বাই z স্কয়ার মাইনাস a স্কয়ার dz 1 বাই 2 এর লন এর সূত্রটা, মানে লন z মাইনাস a ডিভাইড বাই z প্লাস a সূত্রটা পাচ্ছি। তাহলে আশা করি এটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পরবর্তী সমস্যা চলে যাই। তাহলে এখানে আর একটা ম্যাথ নিজে করতে হবে, এটা আমি করে দিচ্ছি না। এই যে 3 নাম্বারটা নিজে 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 করার চেষ্টা করতে হবে। 3 নাম্বারটা নিজে নিজে করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী টাইপটা আসলে বিভিন্ন সময় আসতে দেখা যায়। যদিও এখন পর্যন্ত একবার আসছে হয়তো, যদি, কিন্তু এটা আসার মতো কোয়েশ্চেন, কারণ এটা একটা অংশ হিসেবে আসবে আসলে। তাহলে আমরা দেখি যে কি বোঝাতে যাচ্ছে এখানে। যে উপরে দেওয়া আছে a sin x প্লাস b cos x ডিভাইড বাই c sin x প্লাস d cos x। তার মানে হচ্ছে যে দুইটা sin x cos x এর ফাংশনের অনুপাত আকারে দেওয়া আছে। ঠিক একইভাবে এখানে কিন্তু একটা এক্সট্রা টার্ম যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ধ্রুবকের পার্টটা। তাহলে আমি এটা করে দিচ্ছি, এই 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 টাইপটা অনুযায়ী করে দিচ্ছি। তোমরা এটা অবশ্যই নিজে নিজে করতে পারবে। তাহলে এখানে কাজটা কি, এখানে আমাদের কাজটা আগে লিখে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে m ইন্টু নিচেরটা, ঠিক আছে, নিচের মানে হচ্ছে যে হর, হর মানে হচ্ছে ডিনোমিনেটর, ডিনোমিনেটরটা প্লাস n d বাই dx অফ হর। তার মানে হচ্ছে যেটা হর সেটার মানে এই ডিফারেন্সিয়েশনটা আমাকে উপরে n এর সাথে গুণ আকারে লিখতে হবে, ঠিক আছে। এরপরে যদি কিছু থাকে সেটাকে আমরা p লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে যে p। তাহলে এইভাবে করে তোমাকে লিখতে হবে, নিচেরটা সেম থেকে যাবে হর, ঠিক আছে। তাহলে এই পার্টটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমরা সমীকরণ বের করব। কি সমীকরণ, যে আমরা এখান থেকে একটা সমীকরণ বের করব m প্লাস n এরকম, অথবা 2m প্লাস 3n এরকম টাইপসের একটা ধরো সমীকরণ বের করব। তাহলে এটা আমি আসলে সলিউশনের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি। তাহলে প্রথম কাজ কি বলছি, প্রথম কাজ হচ্ছে যে উপরে হরটা লব যেটা সেটাকে অন্যভাবে লেখা। অন্যভাবে কিভাবে লেখা, যে উপরে আমি জানি যে এই জিনিসটা কি আর এই জিনিসটা সমান, মানে এটা আর এটা কিন্তু সমান, এটা কিন্তু সমান, ঠিক আছে, মানে ইকুয়াল। এই জিনিসটা আর এই জিনিসটা ইকুয়াল। তাহলে আমরা এখানে চেষ্টা করি করার 3 sin x প্লাস 4 cos x প্লাস 7। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে বলছি, প্রথমটা m ইন্টু হর, হর মানে হচ্ছে 2 sin x মাইনাস 3 cos x
প্লাস 5। তারপর n এর সাথে এটার ডিফারেন্সিয়েশন sin x এর ডিফারেন্সিয়েশন cos x 2 cos x এবং cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তার মানে হচ্ছে যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 3 sin x এবং 5 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটা এরকম। তাহলে একটা কনস্ট্যান্ট p। কনস্ট্যান্ট কেন? কারণ এখানে কনস্ট্যান্ট টার্মটা আছে, তার কারণে কনস্ট্যান্ট। এখানে হয়তো কনস্ট্যান্ট টার্ম নাই, তার কারণে এখানে কনস্ট্যান্টটা লেখার প্রয়োজন নেই। তাহলে এখন আমরা সহগ সমীকৃত করি। তাহলে sin x এর সহগ কি হবে? 3। আর এখানে কি হচ্ছে 2m আর 3n, তার মানে হচ্ছে 2m প্লাস 3n ইকুয়াল টু 3। তাহলে এটা একটা সমীকরণ পাচ্ছি। তাহলে এখানে দেখি cos x এর সহগ সমীকৃত করে পাই 4, এখানে আছে cos x এর সহগ 4, ঠিক আছে। আর এখানে আছে কি, এটা একটু বুঝাই যে এখানে আছে cos x এর 4 আর এখানে হচ্ছে যে মাইনাস 3m, ঠিক আছে। এখানে কিন্তু আগে একটা মাইনাস m আছে, ঠিক একইভাবে এখানে একটা 2n আছে, তার মানে হচ্ছে যে 3 মাইনাস 3m প্লাস 2n ইকুয়াল টু 4, ঠিক আছে। তারপর এখানে আছে যে কনস্ট্যান্ট টার্ম 7, তাহলে 7টা কিসের ইকুয়াল? 5m। 5mটা কিন্তু একটা কনস্ট্যান্ট, কারণ এখানে কিন্তু 5টাও কনস্ট্যান্ট, mটাও তো একটা কনস্ট্যান্টের সাথেই গুণ করতেছি। তাহলে আমরা m আর n এর ভ্যালুটাই তো বের করতে চাচ্ছি এবং p এর ভ্যালুটা 5m প্লাস p ইকুয়াল টু 7। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে m আর n পেয়ে যাব। তাহলে m পাচ্ছি মাইনাস 6/13 আর n পাচ্ছি 17/13 আর p পাচ্ছি 121 ডিভাইড বাই 13। তাহলে প্রথমে কি করতে হবে? m আর n সলভ করতে হবে। তারপর সলভ করার পরে এখানে m এর ভ্যালুটা বসাই, p এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এরকম ভ্যালুটা আসবে। তাহলে আমরা পরবর্তীতে এটা লিখতে পারি এভাবে যে 3 sin x প্লাস 4 cos x প্লাস 7 ইকুয়াল টু মাইনাস 6/13 মাইনাস 6/13 যে ডিনোমিনেটর, মানে আমি আসলে m এর ভ্যালুটা বসাই দিচ্ছি, ঠিক আছে। m এর ভ্যালুটা বসাই দিচ্ছি। তাহলে বসাই দিছি। এখন দুই পাশে ইন্টিগ্রেশন করার দরকার আছে। তাহলে আমরা জানি যে উপরে এই যে এটা কিন্তু লবে বসবে। তাহলে আমরা এখানে বসাই যে 3 sin x প্লাস 4 cos x প্লাস 7 আর নিচে হচ্ছে 2 sin x মাইনাস 3 cos x প্লাস 5 dx। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইটা, এই পুরোটা বসবে এই পুরোটা এখানে বসবে আর নিচে থাকবে হচ্ছে যে হরটা 2 sin x 3 cos x প্লাস 5। এখানে কাজ কি হবে? প্রথম ক্ষেত্রে হচ্ছে যে এটার সাথে এটা চলে যাবে এবং মাইনাস 6/3 থাকবে। এখানে হচ্ছে যে এরকম মাইনাস 6/13 dx। তারপর আসতেছে 17/13, যেহেতু এটার মানে এটা হচ্ছে f প্রাইম x আর এটা হচ্ছে যে f of x dx। তারপর আসতেছে 121 ডিভাইড বাই 13, তাহলে এটা হচ্ছে dx বাই 2 sin x 3 cos x প্লাস 5। এরকম আসতেছে। তাহলে আমরা এটা তো সরাসরি পারবো।
তাহলে এটাও পারবো কারণ এফ অফ এক্স এর যে এটা ডিফারেন্সিয়েশন সেটা উপরে আছে, তার মানে হচ্ছে যে এটার উত্তর হবে লন এফ অফ এক্স। কিন্তু এই যে এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে টাইপটা করে আসছি, যে আগের টাইপটা, এটা ওই আন্ডারে পড়ে গেছে, মানে হচ্ছে যে টাইপ 26 এর আন্ডারে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা টাইপ 26 এর আন্ডারে পড়ে গেছে, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা এটা বাকিটা করে নিবে। তাহলে এটা টাইপ 26। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী টাইপে মানে আরেকটা ম্যাথ আছে সেটা একটু দেখি। এখানে কি বলছে, সাইন এক্স ডিএক্স সাইন এক্স প্লাস এ। ঠিক আছে, তাহলে এখানে বলছে এটার